চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবারের টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আজকের ম্যাচের আগে চোট কাটিয়ে উঠেছেন ইমাদ। ভারতের বিপক্ষে তার খেলা নিশ্চিতই বলা যায়। ইমাদকে জায়গা করে দিতে কে বাদ পড়বেন ভারতের বিপক্ষে ম্যাচে? এই প্রশ্নের উত্তর খুঁজতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের খেলোয়াড়দের পারফরম্যান্সটা একটু দেখে আসা যেতে পারে। সুপার ওভারে হেরে যাওয়া ম্যাচে এমনিতে আহামরি কিছু করতে পারেননি পাকিস্তানের কেউই। তবে সব মিলিয়ে সবচেয়ে ব্যর্থ বলা যায় উইকেট কিপার ব্যাটসম্যান আজম খানকে। পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান মঈন খানের ছেলে সেই ম্যাচে কোনো রানই করতে পারেননি। ম্যাচটিতে কিপিং করেছেন মোহাম্মদ রেজওয়ান। কার্যত ওই ম্যাচে তাই আজম খানের দলের জন্য কোনো ভূমিকাই ছিল না। ফর্মও আজমের সঙ্গে নেই। পাকিস্তানের হয়ে 14 ম্যাচ খেলে 0 রানেই আউট হয়েছেন 4 বার। রান করেছেন মাত্র 8 বলে। ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে নাও থাকতে পারেন আজম খান। যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হেরে যাওয়া ম্যাচটি বিবেচনায় নিলে আজ ইমাদকে জায়গা করে দিতে বাদ পড়ার কথা আজম খানেরই। একাদশে আর কোনো পরিবর্তন আসবে কিনা সেটা বোঝার জন্য এবার তাকাতে হবে নিউ ইয়র্কের আবহাওয়ার পূর্বাভাসে। নিউ ইয়র্কে আজ ভারত পাকিস্তান ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা 50%। আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকবে। সেদিক বিবেচনায় ভারতের বিপক্ষেও পাকিস্তান 4 পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রৌফকে নিয়ে খেলতে পারে। তবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যদি স্পিন বান্ধব হয় তাহলে ইমাদ ও শাদাব খানের সঙ্গে বাড়তি স্পিনার হিসাবে আবরার আহমেদকেও খেলাতে পারে পাকিস্তান। ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ মোহাম্মদ রেজওয়ান, বাবর আজম, উসমান খান, ফকর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রৌফ বা আবরার আহমেদ, নাসিম শাহ।